মনে হয় দেশটা ওর বাপের। অর্থাৎ সীতাকুণ্ডের ওসি তোফায়েল তিনি বলছেন, যদি ওদিকে যাও, কাজ করতেছি, যদি ওই এরিয়ায় ব্যবসা করতে হয় তাহলে সীতাকুণ্ডের ওসি তোফায়েল আহমেদকে চাঁদা দিতে হবে, তাকে চাঁদা দিতে হবে, এবং সেই চাঁদার পরিমাণ, চাঁদাবাজির পরিমাণ মাসে 1.5 কোটি টাকা। অর্থাৎ সীতাকুণ্ড থানার ওসি তিনি চাঁদাবাজি করে মাসে আয় করেন 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা তিনি মাসে আয় করেন কি করে? চাঁদাবাজি করে। এর আগে ওসি প্রদীপ কুমার দাস, টেকনাফের ওসি প্রদীপ কুমার দাস, তার এই ধরনের চাঁদাবাজির কথা, এই ধরনের ইয়াবা ব্যবসায়ী ভয়ঙ্কর সব তথ্য মেজর এস কে রাশেদ সিনহা তিনি জেনেছিলেন, এই জন্য তাকে হত্যা করা হয়েছিল। এবং তার পরবর্তীতে দেখেছেন তাকে ইসের করার পরেও সেই প্রদীপ কুমার সিনহা পার্শ্ববর্তী এক দাদাদের দেশের সাথে যোগাযোগ করেছিলেন এবং সেখান থেকে তিনি সহযোগিতা প্রার্থনা করেছিলেন। তারই মতো একজন আমাদের তোফায়েল আহমেদ। আজকের প্রথম আলো পত্রিকার নিউজ, আমার হাতে আজকের প্রথম আলো পত্রিকা আছে। প্রথম আলো পত্রিকার নিউজে আসছে সীতাকুণ্ডের ওসির চাঁদাবাজি 196 কারখানায় মাসে ওঠে 1.5 কোটি টাকা। শিল্প মালিক, দোকানদার, মাছ ব্যবসায়ী, চোরাই তেল বিক্রেতা কেউ বাদ যান না, মাসে ওঠে 1.5 কোটি টাকা। অর্থাৎ এই নামে বেনামে আপনার এই সীতাকুণ্ড থানার ওসি সাহেব তিনি মাসে 1.5 কোটি টাকা চাঁদাবাজি করেন। আমরা যারা এই দেশে ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য করছেন, তাদের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে চাঁদা দিতে হয়, প্রশাসনকে চাঁদা দিতে হয়, এরপরে আপনার ওইখানে যারা ইজারাদার থাকে তাদেরকে চাঁদা দিতে হয়। এবং একজন ওসি তিনি বলে দিচ্ছেন যে ওই এরিয়ায় যদি ব্যবসা করতে হয়, ওই এরিয়ায় যদি কেউ ব্যবসা করতে চায় সীতাকুণ্ড এরিয়ায়, তাহলে তাকে মাসে চাঁদা দিতে হবে এবং সেই চাঁদার পরিমাণ মাসে 1.5 কোটি টাকা। আমি যদি আপনাদেরকে সেই নিউজটা একটু হুবহু পড়ে শোনাচ্ছি। ব্যবসা করতে হলে চাঁদা দিতে হবে। চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়, শিল্প এলাকায় এটাই যেন নিয়ম। চাঁদাবাজির অভিযোগে পুলিশের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমেদের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত ও প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে সীতাকুণ্ড থেকে প্রতি মাসে প্রায় 1.5 কোটি টাকা, আবারও বলছি প্রতি মাসে প্রায় 1.5 কোটি টাকা চাঁদা তোলা হয়। সেখানকার 196টি শিল্প প্রতিষ্ঠান, চোরাই জ্বালানি তেল ও জাহাজের পুরনো আসবাব বিক্রির দোকান, ড্রামের কারখানা, পুরনো লোহা বিক্রেতা, পরিবহন চালক কেউ বাদ যান না চাঁদাবাজি থেকে। অবশ্য চাঁদার হার ভিন্ন ভিন্ন। কাউকে দিতে হয় 2,000 টাকা, চাঁদার মানে করে চাঁদাবাজি, তারও আবার হার আবার ভাগ করে দেওয়া, মানে কে কত টাকা দিবে। অবশ্য কাউকে দিতে হয় আপনার 2,000 টাকা, কারো কাছ থেকে নেওয়া হয় মাসে 1 লাখ টাকা। চাঁদাবাজির শিকার শিল্প প্রতিষ্ঠানের তালিকা ধরে 11টি কারখানার মালিক ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এই প্রতিবেদক। এর মধ্যে 9টি প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা চাঁদা দিতে বাধ্য হওয়ার কথা স্বীকার করেছেন। আবারও বলছি, সেখানকার যারা হচ্ছে মালিক কর্তৃপক্ষ, যারা হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো, তারা স্বীকার করছে যে চাঁদা দিতে তারা বাধ্য। অস্বীকার করেছেন একটি প্রতিষ্ঠানের মালিক। একটি প্রতিষ্ঠানের মালিক বলেছেন তার কারখানা বন্ধ থাকায় তিনি এখন চাঁদা দিতে হয় না, অর্থাৎ তার কারখানা বন্ধ হয়ে গেছে। শিল্প প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তারা পুলিশের হয়রানির ভয়ে, আবারও বলছি, শিল্প কারখানার মালিক এবং সেখানকার যারা কর্মকর্তারা তারা হয়রানির ভয়ে মুখ খুলতে চান না। তবে তারা এও জানিয়েছেন নিয়মিত মাসোহারার বাইরে নানা অনুষ্ঠানের অজুহাতে তাদের কাছ থেকে চাঁদা দেওয়া হয়। অর্থাৎ নিয়মিত যে মাসোহারা থাকে, মাসিক তো চাঁদা দেওয়াই হয়, মানে মাসিক ভিত্তিতে যে মাসে এত টাকা দেওয়া লাগবে, এর বাহিরেও হচ্ছে নিয়মিত তাদের কাছ থেকে বিভিন্ন ফাংশন বা অনুষ্ঠানের কথা বলে তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়। এমনকি থানার উন্নয়নের কাজের জন্য মাঝে মধ্যে তাদের চাঁদা দিতে হয়। অর্থাৎ থানার উন্নয়ন, থানা হচ্ছে একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একটা সরকারি প্রতিষ্ঠান। সেই থানার উন্নয়নের কথা বলেও তারা চাঁদা তুলে। অর্থাৎ সেখানকার যে তোফায়েল আহমেদ সীতাকুণ্ড থানার ওসি, তিনি থানার উন্নয়নের কথা বলেও মানুষের কাছ থেকে জুলুম করে এরপরে চাঁদা নিচ্ছেন। এর আগে আপনারা দেখেছেন যে পূজা উদযাপনের কথা বলে, পূজা এক ওসি সাহেব এর আগে বেশ ভাইরাল হয়েছিল। পূজার সময় এক পূজা উদযাপন, সেখানে বিভিন্ন গেস্ট আসবে, সেই পূজা উদযাপনের নামে লক্ষ লক্ষ টাকার চাঁদা সেখানকার এক ওসি সাহেব তিনি সেখানকার ব্যবসায়ী যারা আছে তাদের কাছে দাবি করেছিলেন। পরবর্তীতে সেই ওসিকে প্রত্যাহার করা হয়েছিল। শিল্প মালিকদের পাশাপাশি সীতাকুণ্ডের দোকানদার ও পরিবহন চালকদের সঙ্গে কথা বলেও চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে কথা বলতে গত সোমবার সীতাকুণ্ড থানায় যান এই প্রতিবেদক। পরিচয় দিয়ে ওসি তোফায়েল আহমেদের সঙ্গে কথা বলতে চাইলে অপেক্ষা করতে বলা হয়। কিছুক্ষণ পর ওসি থানা থেকে বেরিয়ে যান। অর্থাৎ ওসি সাহেব তিনি
এই যে প্রতিবেদক আছেন তার মুখোমুখি হতে বা তার সাথে কথা বলতে স্বীকৃতি জানাননি বা তার মুখোমুখি হতে সাহস পাননি। কারণ এই প্রতিবেদক তো ডকুমেন্টস সহ তিনি কথা বলেছেন, এই জন্য তার সাথে কথা বলার মতো কোনো সাহস ওসি সাহেবের ছিলেন না। অবশ্য খুদে বার্তা SMS পাঠানোর পর সোমবার বিকেলে তোফায়েল আহমেদ মুঠে কল করেন। তিনি 14 মাস ধরে সীতাকুণ্ড থানায় রয়েছেন। এ সময় শিল্প প্রতিষ্ঠান থেকে কোনো টাকা তোলেননি, কেউ তার নামে টাকা তুললে সেই দায়িত্ব তার নয়। অর্থাৎ ওসির নামে টাকা তুলেন, কিন্তু সেই দায়িত্ব ওসির নয়। ওসির কাজটা কি? ওই থানার ওসির কাজটা কি? ওসির কাজ হয়েছে ওইখানকার জীবন মাল জনগণের নিরাপত্তা দেওয়া। এখন ওসির নামে কেউ চাঁদা তোলে, তার দায় ওসির না। অর্থাৎ অপরাধ করতেছে, ওসির নামে অপরাধ করতেছে, ওসি জানে না এবং সেই দায় ওসি না। তাহলে যেই ওসি তার নামে অপরাধ হচ্ছে, এই ধরনের ঘটনায় যেই ওসি জানেন না বা এই ধরনের ঘটনার রিকগনিশন যেই ওসি দেন না বা যেই ওসি এই ধরনের ঘটনাগুলোর সাথে জড়িত, কেউ তার নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, চাঁদা তুলছে, সেই বিষয়ে ওসি প্রতিকার করতে পারেন না, বিচার করতে পারেন না বা ওসি তাদেরকে অ্যারেস্ট করতে পারেন না, মামলা দিতে পারেন না, সেই ওসি জনগণের নিরাপত্তা কি দিবে? দায়িত্ব তার নয়। অবশ্যই শিল্প কারখানার মালিকেরা বলছেন, এই যে ওসি এই কথা বলছে, তো শিল্প কারখানার মালিকরা কি বলছে? অবশ্য শিল্প কারখানার মালিকেরা বলছেন ওসি লোক পাঠিয়ে টাকা তোলেন, এছাড়া পুলিশের নামে কেউ চাঁদা তুললে সেটা ঠেকানোর দায়িত্ব পুলিশেরই। আমি যেটা কথা আপনাদেরকে আগেই বলেছি। তারা আরো জানিয়েছেন চাঁদাবাজি বহুদিন ধরেই চলছে, শুধু রাজনৈতিকভাবে প্রভাবশালী কারখানার মালিকদের চাঁদা দিতে হয় না। অর্থাৎ যারা আওয়ামী লীগ করে, যারা নৌকা করে, তো এই নৌকা যারা করে শুধুমাত্র তাদেরকে চাঁদা দিতে হয় না। রাজনৈতিকভাবে প্রভাবশালী তখন নৌকার জাতীয় পার্টি, এছাড়া তো আর কেউ না, তাদের চাঁদা দিতে হয় না। এরপরে কি বলছে? শিল্প কারখানার চাঁদা মাসে মাসে, অর্থাৎ এই যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, তো এই প্রতিষ্ঠানগুলোকে সবাই ফেসবুক লাইভ থেকে শেয়ার করে দিবেন। এই প্রতিষ্ঠানগুলোর চাঁদা মাসিক হারে দিতে হয়, অর্থাৎ মাসে একটা নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। অর্থাৎ চাঁদার রেট ফিক্স করা আছে, এরপরে সেই চাঁদাটা মাসিক হারে দিতে হয়। কিভাবে দিতে হয় আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। বন্দরনগর চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড শিল্প ঘন এলাকা, দেশের ইস্পাত শিল্পের বেশ কিছু বড় ও মাঝারি কারখানা এখানে অবস্থিত। আরো রয়েছে সিমেন্ট, কাঁচ, বস্ত্র, জুতা, গাড়ি, জাহাজ ভাঙা সহ কয়েকশো বড় ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। পুলিশের একটি সূত্র থেকে চাঁদাবাজির শিকার 196টি শিল্প প্রতিষ্ঠানের একটি তালিকা পাওয়া গেছে। ওই তালিকায় কোন কোন প্রতিষ্ঠান থেকে চাঁদা তোলা হয়, তাও কোন প্রতিষ্ঠান থেকে কত টাকা চাঁদা তোলা হয় তাও বলা আছে। দেখা যায় মাসে প্রতিষ্ঠান পেতে চাঁদার পরিমাণ 20,000 টাকা থেকে, শিল্প প্রতিষ্ঠান থেকে। তো শিল্প প্রতিষ্ঠান থেকে মাসিক চাঁদার পরিমাণ 20,000 থেকে 1 লাখ টাকা। এর মধ্যে 119টি প্রতিষ্ঠানের কাছ থেকে মাসে 60,000 থেকে 1 লক্ষ টাকা করে চাঁদা নেওয়া হয়। 20,000 থেকে 50,000 টাকা করে চাঁদা নেওয়া হয় 77টা প্রতিষ্ঠান থেকে। সব মিলিয়ে শিল্প প্রতিষ্ঠানের কাছ থেকে মাসে ওঠে প্রায় 1,30,00,000 টাকা শিল্প প্রতিষ্ঠান থেকে। এরপরে পরিবহন, সাধারণ খাত যেগুলো আছে সেগুলো তো বাদ গেল। অনুসন্ধানে জানা গেছে মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে চাঁদার টাকা তোলা হয়। ওসির হয়ে এসব শিল্প প্রতিষ্ঠান থেকে চাঁদা তোলেন পুলিশের 4 সদস্যদের নেতৃত্ব দেন উপপরিদর্শক SI নাসির উদ্দিন ভুইয়া। যদিও তিনি প্রথম আলোর কাছে দাবি করেছেন কোন শিল্প প্রতিষ্ঠান থেকে তিনি চাঁদা তোলেন না। সীতাকুণ্ডের জাহাজ ভাঙা কারখানাতে দুর্ঘটনার শ্রমিকদের মৃত্যু অথবা আহতের ঘটনা ঘটলে কোন কারখানায় শ্রমিক অসন্তোষ হলে এককালীন টাকা আদায়ের সুযোগ তৈরি হয়। অভিযোগ রয়েছে জাহাজ ভাঙা কারখানায় মারা যাওয়া শ্রমিকের লাশ হস্তান্তরের আগে ওসিকে টাকা দিয়ে আসতে হয়। ঘটনা ভেদে পরিমাণ 1 থেকে 10 লাখ টাকা। অর্থাৎ যখন সেখানে কোনো কারখানায় দুর্ঘটনা ঘটে সেই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য, শ্রমিকদের যে ক্ষোভ বিক্ষোভ সেটাকে লাঘব করার জন্য, শ্রমিক অসন্তোষ দূর করার জন্য সেখানে 2 লাখ থেকে 10 লক্ষ টাকা দেওয়া হয়। এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য, ক্ষোভ থামানোর জন্য সেখানকার থানার ওসিকে। মাসে শিল্প প্রতিষ্ঠান পেতে চাঁদা 20,000 থেকে 1 লাখ। পণ্যবাহী ট্রাকে ডাকাতির সঙ্গে যোগ। আরেকটা গুরুত্বপূর্ণ দেখেন, এই যে এখানে আপনারা দেখতে পাবেন না, প্রথম আলো পত্রিকা গেলে আপনারা পাবেন পণ্যবাহী ট্রাকে ডাকাতির সঙ্গে যোগ সাজসের অভিযোগও উঠেছে পুলিশ সদস্যদের বিরুদ্ধে। অর্থাৎ পণ্যবাহী যে জাহাজগুলো আছে, অর্থাৎ সেখানে চট্টগ্রাম বন্দরে যে জাহাজগুলো আসে, সেই জাহাজ থেকে যে ট্রাকে মালগুলো ওঠে, সেই মালগুলো থেকে পুলিশ ডাকাতদের সাথে যোগ সাজস করে। অর্থাৎ পুলিশ এবং ডাকাত, চোর পুলিশ ভাই ভাই কথা আছে না, তো ডাকাত আর পুলিশ ভাই ভাই, তো এরা যোগ সাজস করে একে অপরের পরিপূরক হয়, এরপর তারা ডাকাতি করে। মালিক ও শ্রমিকদের অভিযোগ পুলিশ যে টাকা নেয় তা থেকে
স্বজন হারানো পরিবার বা ক্ষতিগ্রস্ত শ্রমিক কিছু পান, বাকি টাকা পুলিশ রেখে দেয় বিনিময়ে শ্রমিকের মৃত্যুকে, এই যে দেখেন, এই যে ভেরি গুড মানে পয়েন্ট আসছে এখানে, এই যে 2 থেকে 10 লাখ টাকা দেওয়া হয়, সেখানে বলা আছে যে স্বজনহারা পরিবার, পুলিশ যে টাকা নেয় সেখান থেকে স্বজনহারা পরিবার এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক কিছু টাকা পান, বাকি টাকা পুলিশ রেখে দেয় বিনিময়ে শ্রমিকের মৃত্যুকে। একটা মানুষের জীবন কত সোজা দেখেন, একটা মানুষের মৃত্যু, হত্যা, একটা মানুষের মৃত্যু কত সোজা। ক্ষতিগ্রস্ত শ্রমিক কিছু টাকা পান, বাকি টাকা পুলিশ রেখে দেয় বিনিময়ে শ্রমিকের মৃত্যুকে অপমৃত্যু দেখিয়ে মামলা ধামাচাপা দেওয়া হয়। বন্ধুগণ, সোনার বাংলাদেশ, এটা পুলিশের বাংলাদেশ, এটা আওয়ামী লীগের বাংলাদেশ, সবকিছুর দেশ, সবকিছু সম্ভবের দেশের নাম হচ্ছে বাংলাদেশ। এখানে আপনার একটা হত্যা মামলা, সেটাকে অপমৃত্যু মামলা দেওয়া হয় কেন? পুলিশকে টাকা দেওয়া হয় এই জন্য। বাংলাদেশ ফ্রি ট্রেড ইউনিয়ন কংগ্রেস ইত্যাদি। আর দোকানে পরিবহনে চাঁদাবাজি, দোকানে কি কি আছে? সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে কুমিরা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন জায়গায় 30টি পুরনো লোহায় স্ক্র্যাপ বিক্রির দোকান ও কিছু মাছের আড়ত রয়েছে। লোহার দোকান থেকে মাসে 30,000 টাকা করে চাঁদা তোলা হয়, মানে লোহার দোকান থেকে। এরপরে হচ্ছে আপনার আরো আরো যা যা আছে। তো এই হয়েছে বাংলাদেশের আরো অনেক বড় নিউজ, আমি আর ডিটেলস আর না বলি। তো এই হয়েছে সোনার বাংলাদেশ। এদেশে পুলিশ কতটা ক্ষমতাবান, কতটা পাওয়ারফুল আপনারা দেখেছেন যে মেজর রাশেদ সিনহাকে যখন টেকনাফে হত্যা করা হয় কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে, হ্যাঁ আপনারা জানেন সেই ঘটনা কত নির্মম, কতটা মর্মান্তিক। তারপরেও এই কক্সবাজার বা এই চট্টগ্রামের পুলিশদের চেহারা পাল্টায়নি, সমস্ত বাংলাদেশের পুলিশের চেহারা পাল্টায়নি। এখানে পিতার অপরাধে পুত্রকে তুলে নেওয়া হয়, যেখানে ইসলামে বলা আছে যে পিতার অপরাধে পুত্রকে শাস্তি দেওয়া যাবে না, কোনো ব্যক্তির অপরাধে গোত্রকে শাস্তি দেওয়া যাবে না। আর এখানে পুলিশ পিতার অপরাধে পুত্রকে তুলে নিয়ে যায়, বড় ভাইয়ের অপরাধে ছোট ভাইকে তুলে নিয়ে যায়, মায়ের ছেলের অপরাধে মাকে তুলে নিয়ে যায়। এটাই বাংলাদেশ, সোনার বাংলাদেশ। যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।